আপনার সন্তান যদি আপনার মুখে মুখে তর্ক করে তাহলে কি করবেন জানেন? জেনে নিন ৫টি কৌশল। সন্তানের ভবিষ্যৎ বদলে দিন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা প্রায় প্রতিটি পরিবারেই কম বেশি ঘটে। সন্তানের মুখে মুখে তর্ক করা। হ্যাঁ, আপনার সন্তান যখন ছোট ছিল সে হয়তো আপনার কোলে বসে থাকতো, আপনার বলা প্রতিটি কথা মেনে চলতো। কিন্তু সময়ের সাথে সাথে, বয়স বাড়ার সাথে তার আচরণও পরিবর্তন এসেছে। এখন আপনি যেটা বলছেন সে সেটার যুক্তি খুঁজছে। আপনি কোনো কিছু নিষেধ করলেই সে পাল্টা যুক্তি দিচ্ছে। কখনো কখনো রেগে গিয়ে তর্কে জড়াচ্ছে। এই পরিবর্তনটা হঠাৎ করে ঘটেছে, তাই আপনি চিন্তিত। আপনি ভাবছেন, আমি কোথায় ভুল করলাম? আমার সন্তান এত রূঢ় ব্যবহার করছে কেন? সে তো আগে এমন ছিল না। এটা খুবই স্বাভাবিক অনুভব, কিন্তু শুধু চিন্তিত হলে হবে না। আপনার সঠিক উপায়ে প্রতিক্রিয়া জানাতে হবে। আপনি যদি রেগে গিয়ে গালাগালি করেন, মারধর করেন বা কড়া ভাষায় কথা বলেন, তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। আবার যদি একেবারে চুপ থাকেন, তা সব মেনে নিন, তাহলে সন্তান মনে করবে আপনি দুর্বল এবং তার এই তর্কের আচরণও স্বাভাবিক হয়ে দাঁড়াবে। তাই আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি একজন অভিভাবক হিসেবে আপনার সন্তানের সঙ্গে কথা বলবেন যখন সে আপনার মুখে মুখে তর্ক করে। কিভাবে আপনি নিজের সম্মান বজায় রেখে তার মধ্যে শৃঙ্খলা তৈরি করবেন, এবং কিভাবে আপনি এমন ৫টি কৌশল প্রয়োগ করবেন যা আপনার সন্তানকে ধীরে ধীরে পরিবর্তন করে তুলবে। এগুলো একদিনে কাজ করবে না, কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে এগুলো মেনে চলেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সন্তান বদলে যাচ্ছে। আসুন তাহলে শুরু করা যাক ৫টি কার্যকরী কৌশল। পয়েন্ট ১, শান্ত থাকুন কিন্তু নীরব না থাকুন। সন্তানের মুখে মুখে তর্ক করার মুহূর্তে আপনি যদি রেগে যান সেটা স্বাভাবিক, কিন্তু সেই রাগে আপনি যদি মুখের উপরে রিয়্যাক্ট করেন, তাহলে আপনি নিজেই তর্কের অংশ হয়ে যান। আপনার সন্তানের সঙ্গে আপনি যখন এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন, কে জিতবে এই লড়াইয়ে, কিন্তু আপনার লক্ষ্য তো এটা নয়। আপনি চাইছেন আপনার সন্তান বুঝুক, শিখুক এবং পরিবর্তন হোক। তাই প্রথম কৌশল হলো শান্ত থাকা। শান্ত মানে এই নয় যে আপনি চুপ থাকবেন, বরং আপনি মাথা ঠান্ডা রেখে এমনভাবে কথা বলবেন যাতে আপনার অবস্থান পরিষ্কার হয়। উদাহরণস্বরূপে, যদি আপনার সন্তান বলে, আপনি সবসময় আমাকে বকেন, আপনি কিছুই বোঝেন না, আপনি তখন বলতে পারেন, তুমি কি বললে? সেটা শুনে আমি দুঃখ পেলাম। আমি চাই তুমি আমাকে সম্মানের সাথে কথা বলো। আমি তোমার কথা শুনতে রাজি, কিন্তু তর্ক করে নয়। শান্তভাবে কথা বললে শিশু কি বোঝে জানেন? সে বোঝে আমার বাবা-মা সহজে ভেঙে পড়েন না। তারা শক্ত কিন্তু ন্যায্য। এই আচরণ ধীরে ধীরে তার ভিতরে সম্মান তৈরি করে। পয়েন্ট ২, কারণ অনুসন্ধান করুন, প্রতিক্রিয়া নয়। অনেক সময় আমরা শুধু তর্কটা দেখি। মুখের উপরে কথা বলছে, এ কেমন সন্তান? কিন্তু আপনি কি ভেবেছেন কেন সে এমন করছে? তার বয়স কত? সে কি কৌশলে আছে? তাহলে সে হরমোনাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সে কি কোনো মানসিক চাপ বা হতাশায় আছে? হয়তো স্কুলের বন্ধুদের সঙ্গে সমস্যা হচ্ছে, হয়তো সে নিজেকে নিয়ে হতাশ। তার তর্কর পেছনে হয়তো আছে স্বীকৃতি চাওয়া, স্বাধীনতা চাওয়া, অভিমান বা অবহেলার অভিজ্ঞতা, নিজের মত প্রকাশের চেষ্টা। তাই দ্বিতীয় কৌশল হলো শুধু প্রতিক্রিয়া না দিয়ে তার আচরণের কারণ খুঁজে বের করুন। আপনি যদি সন্তানের সঙ্গে এমনভাবে কথা বলেন, তুমি এমন করছো কেন? কিছু তো একটা হয়েছে, আমাকে বলো। তাহলে প্রথমে সে হয়তো কিছুই বলবে না, কিন্তু আপনি যদি আগ্রহ নিয়ে বিচার না করে শুনতে থাকেন, একসময় সে তার কষ্টগুলো ভাগ করে নেবে। এই একটাই পদক্ষেপ আপনাদের সম্পর্কের ভিত্তি বদলে দিতে পারে। পয়েন্ট ৩, ঘরোয়া নিয়ম তৈরি করুন এবং প্রয়োগ করুন। অনেক পরিবারে দেখা যায় নিয়ম নেই, শৃঙ্খলা নেই। বাবা মা সব কিছু সন্তানকে বুঝে নেওয়ার দায়িত্ব দিয়ে দেন,
আবার যখন সে নিয়ম ভাঙে তখন হঠাৎ রেগে যান। এভাবে চললে সন্তান কখনোই বুঝতে পারবে না কোন আচরণ গ্রহণযোগ্য আর কোনটি নয়। তাই তৃতীয় কৌশল হলো সরাসরি কথা বলে একটি নিয়মিত পারিবারিক কাঠামো তৈরি করুন। যেমন পরিবারের সদস্যদের একজন আরেকজনকে সম্মান করে কথা বলতে হবে। কেউ উচ্চস্বরে তর্ক করলে তার সঙ্গে তখনই আলোচনা বন্ধ থাকবে। পরিবারের যে কোনো সিদ্ধান্তই আগে আলোচনা হবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অভিভাবকের। এই নিয়মগুলো শুধু বানিয়ে ফেললেই হবে না, বাস্তবায়িত করতে হবে এবং সবাইকে মানতে হবে, বাবা মাকেও। আপনার সন্তান যখন দেখবে আপনি নিজে নিয়ম মেনে চলছেন, তখন সে নিয়ম মেনে চলতে বাধ্য হবে। পয়েন্ট 4, যথার্থ পরিণতি দিন, কিন্তু শাস্তি নয়। অনেক অভিভাবক সন্তানের তর্কের কারণে শাস্তি দেন। ফোন কেড়ে নেওয়া, বাইরে যেতে না দেওয়া, মারধর করা। কিন্তু আপনি জানেন কি, শাস্তি সন্তানকে শুধু ভয় দেখায়, শিক্ষা দেয় না। অন্যদিকে যথার্থ পরিণতি শেখায়, দায়িত্ব এবং উপলব্ধি। যেমন, যদি সে তর্ক করে এবং নিয়ম ভাঙে, তাহলে আপনি তার পছন্দের কাজ থেকে তাকে কিছু সময় বিরত রাখবেন। আপনি তাকে বোঝাবেন, তুমি যদি সম্মান না দেখাও তাহলে আমরা আজ তোমার পছন্দের খেলা বা মুভি দেখা স্থগিত রাখব। এইরকম যুক্তিসঙ্গত পরিণতি তাকে বোঝাবে। আচরণের একটা ফলাফল আছে, এটা হবে শিক্ষা, প্রতিশোধ নয়। আপনার লক্ষ্য শাস্তি নয়, চেতনার বিকাশ। আর সেই জন্য এই কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট 5, ভালো আচরণের প্রশংসা করুন, নেতিবাচক আচরণের নীরব প্রতিক্রিয়া দিন। সন্তান যখন তর্ক করে তখন আমরা তার প্রতি যতটা মনোযোগ দেই, সে তখন ভালো আচরণ করে ততটা দেই না। এই কারণে সে বোঝে আমি মুখে মুখে কিছু বললে বাবা মা গুরুত্ব দেন। এটা অবচেতনভাবে তাকে আরো বিরূপ আচরণ উৎসাহিত করে। তাই পঞ্চম কৌশল হলো, যখন সে শান্তভাবে কথা বলে, শ্রদ্ধা করে, তখন তাৎক্ষণিকভাবে প্রশংসা করুন। বলুন, আজ তুমি খুব সুন্দরভাবে নিজের মতো বললে, আমি গর্বিত। তুমি আজ খুব বুঝদার আচরণ করছো। আর যখন সে রেগে গিয়ে মুখে মুখে তর্ক করে, আপনি তাকে একবার বলে দিন, এভাবে কথা বললে আমি কথা বলবো না। এরপর চুপ করে যান। এই নীরব প্রতিক্রিয়া তাকে দেখাবে নেতিবাচক আচরণে আপনি গুরুত্ব দেন না। সন্তান তখন নিজেই বুঝবে কিভাবে কথা বললে সে গুরুত্ব পাবে। আজ আমরা এমন 5টি কৌশল নিয়ে আলোচনা করলাম, যা আপনার সন্তান যদি আপনার মুখে মুখে তর্ক করে, তাহলে আপনি কিভাবে তা সামাল দিতে পারেন। স্মরণ রাখবেন, আপনি একজন অভিভাবক। আপনার শক্তি কণ্ঠের জোরে নয়, বরং ধৈর্যের কৌশল এবং ভালোবাসায়। আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কটা হবে তার ভবিষ্যতের ভিত্তি। আপনি যদি কঠিন হয়ে যান, সে হয়তো ভয় পাবে কিন্তু বদলাবে না। আবার যদি আপনি একেবারে নমনীয় হয়ে পড়েন, তাহলে সে দিক হারাবে। তাই মাঝামাঝি পথটাই সেরা। কঠোর ভালোবাসা, কৌশলী নিয়ম আর ধৈর্যর অনুশীলন। শেষে বলি, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু আপনি যদি আজ থেকে এই কৌশলগুলো ধাপে ধাপে প্রয়োগ করতে থাকেন, তাহলে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার সন্তান কেমন বদলে যাচ্ছে। আপনার শিশুর ভিতরে সম্ভাবনা বিশাল, শুধু তার সঠিক দিক নির্দেশনার দরকার, আর সেটা আপনি দিতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন অন্য কোনো পিতামাতার সাথে। কমেন্টে জানাতে পারেন কোন কৌশলটি আপনার সবচেয়ে বেশি কাজে লেগেছে। আপনার সন্তানের ভবিষ্যৎ